আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ধারাবাহিক আয়োজনে ইতিমধ্যে আমরা আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য 2টি ভিডিও আপলোড করেছি। সো আজকে আরেকটি ক্লাস আমরা দিব, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, এনটিআরসি এর পূর্ণরূপ কি বা এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এনটিআরসি এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এটি 2005 সালে প্রতিষ্ঠিত হয়। শ্রেণীকক্ষে পাঠদানে আকর্ষণীয় করার জন্য আপনি কি করবেন? শ্রেণীকক্ষে পাঠদানে আকর্ষণীয় করার জন্য মাল্টিমিডিয়া ব্যবহার, বাস্তব উদাহরণ এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করব। শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠ কি? এগুলো হচ্ছে শিক্ষকদের ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কন্টেন্ট শেয়ার এবং প্রশিক্ষণ নেওয়া যায়। নতুন জাতীয় শিক্ষাক্রম নিউ কারিকুলাম সম্পর্কে আপনার ধারণা কি? এখানে মূল্যায়ন পদ্ধতি এবং হাতে কলমে শেখার গুরুত্ব তুলে ধরতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়া শিক্ষকদের ভূমিকা কি? স্মার্ট বাংলাদেশ গড়া শিক্ষকদের ভূমিকা হচ্ছে প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। ডিডিজি এর 4 নম্বর লক্ষ্যমাত্রাটি কি? ডিডিজি এর 4 নম্বর লক্ষ্যমাত্রাটি হলো মানসম্মত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। যদি ক্লাসের কোনো ছাত্র খুব অবাধ্য হয় তবে আপনি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? উত্তর হচ্ছে শাসন নয়, বরং কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে নিয়ন্ত্রিত করতে হবে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে ম্যানেজিং কমিটির সাথে আপনার সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর হচ্ছে আমি এক কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করব। প্রতিষ্ঠানের স্বার্থে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সাহায্য করব এবং আইন বিধিবিধান সম্পর্কে তাদের অবহিত করব। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত? এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। স্নাতক ডিগ্রি পাস। যেহেতু আপনারা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডক কমিটি কিভাবে গঠিত হয় বা তাদের শিক্ষাগত যোগ্যতা কি, এই টাইপের প্রশ্ন করতে পারে। বর্তমান গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত? মাস্টার্স অথবা এমএ পাস। প্রতিষ্ঠানের কোনো সংকট আপনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন? প্রতিষ্ঠানে কোনো সংকটে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? সংশ্লিষ্ট অংশীজনদের যেমন শিক্ষক বা অভিভাবকের সাথে আলোচনা করে প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে দ্রুত এবং যৌক্তিক সিদ্ধান্ত নেব। পরিবর্তন ব্যবস্থাপনা কেন জরুরি? চেঞ্জ ম্যানেজমেন্ট কেন জরুরি? উত্তর হচ্ছে নতুন কারিকুলাম বা প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে খাপ খাইয়ে নিতে এটি অপরিহার্য। নতুন কারিকুলাম ও প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে খাপ খাইয়ে নিতে এটি অপরিহার্য। শিক্ষকদের জন্য জবের ডেসক্রিপশন কেন প্রয়োজন? জব ডেসক্রিপশন এই জন্য প্রয়োজন যাতে তাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা পান। বাজেট কিভাবে পরিচালনা করবেন? বাজেট পরিচালনা করবেন সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় অনুযায়ী ব্যয় এবং স্বচ্ছ হিসাবের মাধ্যমে বাজেট পরিচালনা করব। শিক্ষায় আইসিটি কেন গুরুত্বপূর্ণ? আইসিটি শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও আধুনিক করে তোলে এবং শিক্ষার মান উন্নত করে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।